আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন। এটার অর্থ কি? এটা কেন? এটা এই রাতে আমরা কেন ইবাদত করব? এই যাবতীয় বিষয় আমরা জানব। তো লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে, লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে তাকদির, ভাগ্য। লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী বা ভাগ্যের রাত্রি। লাইলাতুল কদর আপনি যদি মনে করেন এটা কবে, কখন, কোথায়, এই ব্যাপারে শারঈ কিছু দৃষ্টিকোণ আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখিরি রমাদান, অথবা শাহরি রমাদান। রমজানের শেষ দশকের বেজর রজনীতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার ব্যাপারে বলা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদরটার মর্তবা ফজিলত সম্পর্কে আল্লাহ কিছু বলেছেন কিনা। আল্লাহ শুধু বলেছেন এমন নয়, বরং একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন কদর সম্পর্কে। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এভাবে করে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন যে লাইলাতুল কদরটা কি, কেন, কেমন। এবং আল্লাহ তাআলা সর্বশেষের দিকে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন কদর বা এমন গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্ব বহন করে, যেটা হাজার মাসের এবাদতের চাইতেও অনেক বেশি দামি এবং উত্তম। আল্লাহ নিজে বলেছেন, সরাসরি কোরআনে বলেছেন, একটা সূরা নাজিল করেছেন। তো আপনি যদি আরও একটু লক্ষ্য করেন, এই রাতে আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত প্রথম আসমানে চলে আসেন এবং কতক্ষণ পর্যন্ত থাকেন, কতক্ষণ পর্যন্ত এই রাত্রিটি বরকতপূর্ণ রজনী, বরকত নাজিল হতে থাকে, বর্ষণ হতে থাকে। হাত্তা মাওতলা ইল ফজ, আল্লাহ তাআলা নিজেই বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ প্রথম আসমানে এসে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমাদেরকে এই রাত্রটাকে গুরুত্ব দিতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম। এই রাতে প্রত্যেকের ভাগ্যটাকে, যে যত পরিমাণ আল্লাহর কাছে চায় তত পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়ে দেন, এবং এই ভাগ্যটা, এই বন্টনটা, এই তাকদীরটাকে নির্ধারিত পুরস্কার দেওয়া এই রাত্রি দেওয়া হয়ে থাকে। এটাকে আপনি যদি আরও হাদিসের পরিভাষায় লাইলাতুল জাজা বলা হয়। এখানে আল্লাহ তাআলা যা যা দান করেন, আপনি যে রোজা রাখলেন, রোজার আমল করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, যাবতীয় বিষয় যে করলেন, এটার বিনিময় এই সময়টাতে, তখনকাতে, এই রাত্রিতে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আরও বলেছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আর এটা বরকত দেওয়ার পিছনে কারণ হচ্ছে, এই আল্লাহ তাআলা আনসালনাহু, এখানে কোরআন নাজিল করেছেন, কোরআনটাকে এই রাতে নাজিল করে দিয়েছেন গোটা পৃথিবীর জন্য। তারপরে আল্লাহ তাআলা সূরা কদরের প্রথমে কি বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই নাজিল করেছেন আল্লাহ পবিত্র কোরআনকে এই রজনীতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই রাতের দাম বেড়েছে মূলত কোরআনের কারণে। হাদিসে যদি দেখা যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো বান্দা যদি এই রাত্রি যাপন করতে পারে, জেগে থাকতে পারে, এবং সারা রাত জেগে জেগে যদি কিয়ামুল লাইল করতে পারে, ইবাদত করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার যাজা ক্ষমা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে চিরতরে ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, তওবা কবুলকারীদের সাথে শামিল করে নেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের প্রিয় পত্নী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসছে, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখিরি রমাদান। আল্লাহর হাবিব আম্মাজান আয়েশা বলছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে আমরা যেন লাইলাতুল কদরকে তালাশ করি, আমাদেরকে কদর তালাশ করার ব্যাপারে আমাদেরকে বলেছেন। তো আমরা এই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেব, এবং গুরুত্ব দিয়েই আমরা লাইলাতুল কদরকে তালাশ করা এবং গ্রহণ করা এবং আমরা উদযাপন করার চেষ্টা করব।
এবং আরও অসংখ্য হাদিস আছে, কোরআনের তাফসির আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। তো এই রাত্রিটি অত্যন্ত দামি রাত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আপনি যদি আল্লাহর কাছে চান, যাদের যা প্রয়োজন আছে, হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজন, আপনার যে কোনো কিছু যদি আল্লাহর কাছে কায়মানুবাক্যে চাইতে পারেন, সেজদায় পড়ে যদি কাঁদতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ এই রাত্রিতে কোনো বান্দাকে ফেরত দেয় না। আশা করছি আপনারা যারা শুনছেন, আপনারা আপনাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরতে পারলে আপনাকেও ফেরত দেবেন না। তো আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।